এখনও একটা প্রশ্ন থাকে, যে এই প্রশ্নটা হলো খুব গুরুত্বপূর্ণ। এই ভোটটা কি হচ্ছে গিয়ে মানে আমরা বলি যে গোপন ব্যালটে না প্রকাশ্য ব্যালটে? এটা কি এখন কি তাহলে রাষ্ট্রপতি ইলেকশন কি পাবলিকলি হবে নাকি, যখন এক সময় ছিল আমাদের এরশাদ সাহেব যখন ছিল? গণতন্ত্র কোথায়? নিয়ন্ত্রিত না মুক্ত? নিয়ন্ত্রিত গণতন্ত্র আসলে এটা মানে আমার কাছে মনে হচ্ছে উনি কি এই প্রথম সংসদে গেছেন? যদি হচ্ছে গিয়ে মানে সংসদকে এই প্রথম দেখছেন আমাদের ওই যে আবুল হাসনাতের মতো আর কি, নাম তার অন্যটা, কিন্তু আমি আবুল হাসনাত দেখছি যে মোহাম্মদ আবুল হাসনাত একজন এমপি কুমিল্লা থেকে নির্বাচিত, ঠিক আছে, অল্প বয়সী। সেই ছেলেটির মতো যদি উনি কথাবার্তা বলেন, হ্যাঁ, বা ওই যে খিলগা সবুজবাগে আছে আমাদের মির্জা আব্বাস ভাইকে গালাগালি করে, ওর মতো যদি কথাবার্তা বলেন তাহলে তো সমস্যা। এটা ওদের ম্যাচিউরিটিতে হয় যায়, বাচ্চা ছেলে ওরা দেখে নাই, ওরা 91 সংসদ দেখে নাই, উনি যে সংসদে এমপি হয়েছিলেন 8 সালে সেটাও দেখে নাই, ঠিক আছে, এই জন্য বলতেছে আর কি। উনি তো সব দেখে শুনে এসে হচ্ছে উনি যখন বলেন তখন হচ্ছে আসলে ওনার মানে ব্যক্তিত্বটাই হচ্ছে প্রশ্ন সাপেক্ষ হয়ে যায় আর কি, এটা একটা। আর এটা তো হচ্ছে খুব স্বাভাবিক। এটা কি এখন কি তাহলে রাষ্ট্রপতি ইলেকশন কি পাবলিকলি হবে নাকি, যখন এক সময় ছিল আমাদের এরশাদ সাহেব যখন ছিল তখন তো আবার সরাসরি ভোট ছিল, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ছিল। তো দেশটা তো রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার দেশ না, ভোট তো হবে ওই 300 এমপির মধ্যেই, ভোট হবে 300 এমপির মধ্যে, এবং এটা পার্লামেন্টারি সিস্টেম, এবং এই সিস্টেমের মধ্যে মূল নেতা মূল লোক হচ্ছে পার্লামেন্টারি লিডার, সংসদীয় দলের নেতা, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, ঠিক আছে। এখনও একটা প্রশ্ন থাকে, যে এই প্রশ্নটা হলো খুব গুরুত্বপূর্ণ। এই ভোটটা কি হচ্ছে গিয়ে মানে আমরা বলি যে গোপন ব্যালটে না প্রকাশ্য ব্যালটে? প্রকাশ্যে ভোট হয়েছে না গোপন ব্যালটে ভোট হয়েছে? এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ভোটটা তো কিন্তু গোপন ব্যালটই হয়েছে। যদি এতই মানুষ হচ্ছে খুব মানে বিরক্ত থাকতো বিএনপির উপর কিংবা মির্জা ফখরুলের উপর কিংবা তারেক রহমানের উপরে, তো গোপন ব্যালটে তো গোপনে একটা বিপ্লব করে ফেলতো। উনি তো বিপ্লবের ডাক দিছেন, কেউ তো আর দেখে না এই কাকে ভোট দিচ্ছ, সবাই তো হচ্ছে যার যার আসনে বসে গোপনে গোপনেই ভোটটা, আমরা যা টিভিতে দেখছি আর কি, সবার সুযোগ ছিল, প্রত্যেকটা এমপির সুযোগ ছিল, স্বাধীনতা ছিল ইচ্ছা করলে পাল্টায় দেওয়া। কে খুঁজে দেখবে কে ভোট দেয় দিছে আর কে ভোট দেয় না? ওটার মধ্যে ব্যালট পেপারে নাম থাকে না, নামের ওরকম সিস্টেমের মতো স্বাক্ষরটা দিয়ে তোলে, স্বাক্ষরটা দিয়ে তুলছে, কিন্তু হ্যাঁ আপনার নামের এগেইনস্টে তুলছে, আর স্বাক্ষরটা দিচ্ছে মুড়িতে। আমরা যেভাবে করে জাতীয় নির্বাচনে ভোট দিই ঠিক সেরকম সিস্টেম আর কি, ইচ্ছা করলে পাল্টে দিতে পারে, ধরার কোনো সুযোগ নেই, কিন্তু ধরার সুযোগ নাই। কিন্তু কেউ মানে উনি যদি বলতো শৃঙ্খলিত গণতন্ত্র, হ্যাঁ তাও একটা মানসিকতা থাকতে হবে। গণতন্ত্র স্বতঃস্ফূর্ত হইলে হবে না তো, গণতন্ত্র তো হচ্ছে মানে ওই মবের গণতন্ত্র হইলে তো হবে না। গণতন্ত্র একটা কনস্টিটিউশনাল ডেমোক্রেসির মধ্যে আমরা থাকতে চাই, আমরা সাংবিধানিক গণতন্ত্রের মধ্যে, যেমন সাংবিধানিক গণতন্ত্র অনুযায়ী হয়েছে কি হয় না এটা দেখার বিষয়। সংবিধান কি এখানে লঙ্ঘিত হয়েছে? লঙ্ঘিত হয়নি, তাহলে আবার এখানে কথা কিসের? ঠিক আছে, এখানে আর কোনো কথা বলার তেমন একটা সুযোগ নাই। আরেকটা প্রশ্ন হচ্ছে, একজন মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান যখন বিএনপি করতেন, জামাত ইসলামী যোগ দিয়েছেন, একজন মুক্তিযোদ্ধা যখন হচ্ছে গিয়ে মানে ঠিক এরকম একটা পজিশনে, একটা সময় ছিল যে খুব প্রচণ্ড স্বৈরতান্ত্রিক একটা অবস্থা, বিএনপির অন্য কোনো অপশন নাই, কোনো সুযোগ নেই। আমার তখন মনে আছে বেগম খালেদা জিয়া এক প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে এখন আমি হচ্ছে গিয়ে মানে ভয়ঙ্কর খুনি ডাকাতকে ঠেকানোর জন্য চোরের সাথে আমার ঐক্য করতে হচ্ছে আর কি, এরকম কথা বলছেন আর কি। তো ওই রকম একটা ব্যাপার থাকে। কিন্তু এখন এই গণ অভ্যুত্থান উত্তরকালে যে তিনি ঠিক জামাতকে সঙ্গী হিসেবে যে বেছে নিলেন, ঠিক আছে, আমার কাছে বিষয়টা মনে হয়েছে একান্তই হলো এখানে কোনো আদর্শিক ব্যাপার নাই, এখানে কোনো গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার ব্যাপার নাই, এখানে নিজেকে একজন মুক্তিযোদ্ধা বলে যে প্রাইড করবেন সেই প্রাইডের অধিকার তিনি হারায় ফেলাইছেন যখন তিনি এরকম একটা গণ অভ্যুত্থান পরবর্তীকালে মানে বিএনপি আর হচ্ছে কি জামাতের মধ্যে তিনি যখন জামাতকে বেছে নিয়েছেন। ফলে আপা যে কইলেন না যে মুক্তিযোদ্ধা তো সবসময় মুক্তিযুদ্ধ থাকে, আমি এই জায়গায় খুব দ্বিমত পোষণ করি। মুক্তিযোদ্ধা আসলে সবসময় মুক্তিযোদ্ধা থাকেন না, হ্যাঁ, রাজাকার সবসময় রাজাকার থাকলেও থাকতে পারে। এমন কোনো ব্যাপার আছে কিনা যে ওনাকে কেউ স্বপ্ন দেখিয়েছেন যে সরকার তো, যেটা আপনি যাদের কথা যেসব নেতাদের কথা উল্লেখ করলেন সেই সব নেতারা তাদের দল এবং মাঝে মধ্যে জামাতে বলে যে এই সরকারকে তারা ফেলে দেবেন, তো এই ফেলে টেলে দিলে যদি আগে ফেলে টেলে দেওয়া যায় তাহলে ওনাকে রাষ্ট্রপতি করে বা গুরুত্বপূর্ণ কিছু করে এরকম কোনো স্বপ্ন টপ্ন ওনাকে দেখানো হয়েছে কিনা সেটা, এবং নানা রকমের ষড়যন্ত্রের কথা তো নানা মহল থেকে আলোচনায় সবসময় আমাদের রাজনীতিতে আছে। সেখানে জামাত কি স্বপ্ন দেখছে, আওয়ামী লীগ কিভাবে ফেরত আসবে, তারা কি স্বপ্ন দেখছে,
কে দুঃস্বপ্ন দেখছে, এই প্রশ্নগুলো তো রাজনীতি আসলে বিগত এই 6 মাস আর হচ্ছে গিয়ে এন্ট্রিমের যে হচ্ছে সময়কালটা, সেইটা যে টোটালটা যদি বিবেচনা করেন, বিশেষ করে নির্বাচনের পূর্বকালটা যদি করেন, তাহলে দেখবেন যে সব জায়গায় এক ধরনের ড্রাইভ ছিল, এক ধরনের প্রচার ছিল, এক ধরনের রিউমার ছিল, জামাত ক্ষমতা এসে পড়তেছে। আমি আমার এলাকায় জানি, আমি এখানে নির্বাচন করছি, সরকারি প্রচারণা, একদম সরকারি প্রচারের মতো ব্যাপার ছিল এবং আন্তর্জাতিক নানান জায়গায় প্রচারণা ছিল। এমনকি এমন একটা ওয়াশিংটন পোস্টের নিউজ আসলো যে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটা আলোচনা হচ্ছে, এরকম ডিসকাশন হচ্ছে যে এবার জামাত ক্ষমতা আসতেছে। কিন্তু জামাত সমস্যা না, আমেরিকা বলতেছে জামাত কোনো সমস্যা না, জামাত খুবই মডারেট একটা মুসলিম পার্টি, এটা কোনো এক্সট্রিম মুসলিম পার্টি না আর কি। তো এরকমভাবে আলোচনাগুলো যখন ওয়াশিংটন পোস্টে লেখা হচ্ছে, যখন নানান জায়গায় আলোচনা হচ্ছে, এবং জামাতের নেতাদের যে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, এনসিপিতে এদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে তো হচ্ছে যে যাদের একটু মানে ইমানের জোর কম আছে এবং হচ্ছে বয়স টয়স হয়েছে, রাজনীতির অনেক কিছুই তারা ভুলে গেছে, তখন ওরকম একটা অবস্থায় তখন হচ্ছে কেউ যদি স্বপ্ন, আমি একটা শব্দ ইউজ করব, হচ্ছে সেটা হচ্ছে গাধাকে আগায় নেওয়ার জন্য, গাধাকে হাঁটানোর জন্য মূলা ধরা হয় গাধার সামনে আর কি। তো ওই মূলাটা যদি তাদের সামনে ধরা হয় যে আপনাকে রাষ্ট্রপতি করছেন, আমরা তো ক্ষমতায় চলে যাচ্ছি, আপনি তো এই মন্ত্রী হবেন, সেই মন্ত্রী হবেন, এরকম করে অনেকেই বিভ্রান্ত করার সুযোগ ছিল। আমার মনে হয় সেই বিভ্রান্তদের খাতায় তিনি তার নাম লিখিয়েছিলেন। তবে তারপরেও তিনি, আমার মনে হয় তার উত্তরসূরিরা, তার নাতি নাতনিরা, কয়েক পুরুষ বলতে পারবে যে আমার দাদা বা আমার পরদাদা একসময় বাংলাদেশের রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হয়েছিলেন আর কি, এটুকুই অর্জন আর কি।